Hello, Batso. Good afternoon, and also thank you for giving me this opportunity to introduce myself. I hope my all pyare Batso are okay. Today, we will discuss the new and interesting topic about light of class 10 in physical science. And this topic is related to the use and application and identification. Use, application and identification. That means identify about mirror, reflecting mirror. And this is the lecture number 10 in this chapter. সো লেটস স্টার্ট। যাই হোক, আজকে আমরা যেটা করব এই আলোর অধ্যায় সেটা হচ্ছে গিয়ে ইউজ এটা করব আমরা ইউজুয়াল use and identify in different field of mirror। খুব ছোট লেকচার, জাস্ট আলোচনার মাধ্যমে আমরা এটাকে দেখব। তাহলে আজকের যে আলোচনাটা, দর্পণকে কি করে আমরা আইডেন্টিফাই করব বা চিনব, মানে একটা দর্পণ দেখে আমি কি করে বুঝবো যেটা উত্তল দর্পণ না অবতল দর্পণ বা সমতল দর্পণ, এবং তার ব্যবহার কোথায় কোথায় রয়েছে এই রিয়েল ফিল্ডে, বাস্তবের ক্ষেত্রে, ডিফারেন্ট ফিল্ড মানে বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহার কি, ইউজুয়াল অ্যাপ্লিকেশন ব্যবহারিক প্রয়োগ কি। তাহলে প্রথমত আমরা আইডেন্টিফাই যদি বিষয়টা দেখি, আমরা জানি যে প্রতিফলক তল সাধারণত তিন প্রকার। আমরা ইতিমধ্যে জেনেছি, একটা জানি প্লেন, আমরা রিফ্লেক্টর বলি, রিফ্লেক্টর বা প্রতিফলক বলি। তাহলে প্রতিফলক সাধারণত তিন প্রকার। একটা প্লেন রিফ্লেক্টর, একটা যে তোমার হচ্ছে গিয়ে কনকেভ রিফ্লেক্টর, একটা আমরা দেখবো কনভেক্স রিফ্লেক্টর। সমতল প্রতিফলক, অবতল প্রতিফলক, উত্তল প্রতিফলক। আমরা কি করে তাদেরকে আইডেন্টিফাই অফ রিফ্লেক্টর, প্রতিফলক নির্দেশনা বা প্রতিফলক চেনার উপায়। প্লেন রিফ্লেক্টর, আমরা তিনটে দর্পণ নিলাম। ইতিমধ্যে আমরা জেনে গেছি দেখতে কিরকমটা, এরকমটা, কিন্তু আমাদের সাধারণ একটা পরীক্ষার সাহায্যে খুব ভালো করে পরীক্ষা করতে পারবো। ধরো না, আমি আমার এই হাতের যে পেনটি আছে সেই পেনটি দিয়ে আমি তিনটে দর্পণকে আমি চিনব। তিনটে দর্পণে আমার সামনে দেওয়া আছে। একটা সমতল মানে আয়না, যেটা দিয়ে আমরা নিজের রূপ পরিচর্যা করি বা নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করি, বা নিজের হচ্ছে গিয়ে যারা রূপ পরিচর্যা করে আর কি, হেয়ার স্টাইল অ্যান্ড এক্সেট্রা। তো সমতল প্রতিফলক তল একটা হতে পারে, একটা আয়না দেওয়া আছে। একটা মানে তোমার অবতল টাইপ একটা দর্পণ আছে, একটা তোমার হচ্ছে অবতল টাইপ দর্পণ আছে, একটা উত্তল টাইপ দর্পণ আছে, একটা সমতল টাইপ দর্পণ আছে। কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা এদেরকে কি করে চিনবো? তাহলে দেখে চিনতে হবে এটা তো অবতল না, দেখে চেনার কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা তিনটে দর্পণ নিলাম। সাপোজ ধরে নাও এই বোর্ডটা একটা সমতল দর্পণ, তাহলে আমি এই পেনটিকে এই সমতল দর্পণের খুব কাছে নিয়ে আসবো। দূরে থেকে পরীক্ষা করলে হবে না, খুব কাছাকাছি মানে একদম টাচ করে না, একদম জাস্ট
একটু দূরে, জাস্ট কাছাকাছি আর কি। কাছাকাছি রেখে আমি যদি দেখি যে পেনের থেকে যে পেনের যে ছবিটা ওইদিকে উঠবে বা পিকচারটা যেটা উঠবে সেটাকে বলা প্রতিবিম্ব, যেটা ওইদিকে উঠবে সেটাকে প্রতিবিম্ব বা ইমেজ। সেই প্রতিবিম্বের হাইট এবং পেনের হাইট যদি সমান হয়, নাম্বার 1। প্রতিবিম্ব থেকে পেনের দূরত্ব যদি সমান হয়, নাম্বার 2। প্রতিবিম্ব এবং পেন যদি মোটামুটি একই রকম দেখতে হয়, মানে এই যেরকম থাকে ওরকম সাইজের, মানে সাইজ, হাইট, ডিস্টেন্স সব কিছু সমান, মানে অল আর ইকুয়াল। এক কথায় প্রতিবিম্ব এবং পেন পুরোপুরি যদি প্রতিবিম্বের যে পেন এবং বাস্তব যে পেন, এই দুটি পেন যদি পুরোপুরি সমান হয়, কোন দিক থেকে? তাদের মধ্যবর্তী দূরত্ব, দর্পণ থেকে এইদিকে দূরত্ব এবং ওইদিকে দূরত্ব, পেনের এইদিকের যে আয়তন, ওইদিকে যে পেনের আয়তন, এইদিকে পেনের যে হাইট, ওইদিকে পেনের তাই হাইট। তাহলে এই যে ঘটনাগুলো, পেনটা যেদিকে দাঁড়িয়ে থাকবে ওটা ওইদিকে দাঁড়িয়ে থাকবে, প্রতিবিম্ব ওইদিকে দাঁড়িয়ে থাকবে, সমশিষ্য। এক কথা সমশিষ্য, হ্যাঁ, সমশিষ্য, সমান ডিস্টেন্স এবং সেটা অসফল। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এই দর্পণটিকে আমরা বলবো সমতল। তাহলে সমতলের ক্ষেত্রে কি হবে? সমতলের ক্ষেত্রে হবে তোমার কোনো একটা বস্তু দর্পণের পাশে রাখা হয়, তাহলে সেটা বস্তুর প্রতিবিম্বের আকৃতি কি হবে? প্রতিবিম্বটি হবে সম আকৃতির ও সম আকৃতির এবং অসৎ, সম আকৃতির এবং সমশিষ্য এবং সেটা কি হবে? অসৎ। এবং সৎ অসৎটা ইম্পর্টেন্ট না, আমরা সৎ অসতের বিষয়টা পরে দেখবো। মেইন কথা এটা হচ্ছে তোমার সম আকৃতির হবে এবং সমশিষ্য হবে, একই দিকে দাঁড়িয়ে থাকবে, তাহলে সেটা আমরা বলবো প্লেন। 2 নম্বর, এখানে একটা অবতল দর্পণ আছে, ঠিক এরকম একটা অবতল দর্পণ আছে, এটাই অবতল দর্পণ। তাহলে আমরা কি দেখব? যদি আমরা এই পেনটিকে অবতল দর্পণের খুব কাছাকাছি নিয়ে আসি, দূরে থাকলে হবে না, কারণ আমরা জানি বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের শেপ বিভিন্ন রকম হয়। যদি কোনো এই পেনটিকে কোনো একটি অবতল দর্পণের ঠিক কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে যদি ওই পেনটি অসৎ হয়, সমশিষ্য হয় এবং দর্পণ থেকে পিছনে থাকে এবং সেটা বিবর্জিত হয়, কি বললাম? পেনটা এখানে থাকলে অবতল দর্পণ দ্বারা দূরে নিয়ে গেলে কি হবে? সেটা প্রতিবিম্বটা উল্টে যাবে। যত পাশে নিয়ে আসবে, খুব পাশে নিয়ে আসলে কি প্রতিবিম্বটা ওইদিকে হবে, সমশিষ্য হবে। তাহলে ফোকাসের মধ্যে নিয়ে আসলে, মেরু এবং ফোকাসের মধ্যে নিয়ে আসলে তোমার প্রতিবিম্বটা তোমার সমশিষ্য, তাহলে দূরে নিয়ে গেলে এটাও চিনতে পারো। একটা অবতল দর্পণের সামনে তুমি একটা চামচ, একদম ঝকঝকে চকচকে একটা যে চামচগুলো দিয়ে তোমার ঘরে বাসনপত্রে থাকে, সেই চামচ বা একটা পরিষ্কার একটা মানে কোনো একটা ধাতব, এটাকে কি বলা হবে, ধাতব একটা হাতা, যেটা দিয়ে ভাত তোলা হয় বা এক্সেট্রা, এরকম একটা চামচকে তুমি যদি তোমার নিজের ছবিকে দেখার চেষ্টা করো, চামচ যদি এই পয়েন্টটাকে তুমি মানে তোমার খুব পাশে নিয়ে এসো চামচটা, তাহলে তুমি দেখবে তোমার আকার বড়, তুমি চামচের এখন তোমার নিজের ছবি দেখতে পাবে, তোমার আকার বড়, তোমার মাথাটা হচ্ছে এইদিকেই থাকবে, তুমি যেদিকে আসো সেদিকেই দেখবে, যেমন আয়নাতে তুমি দেখতে পাবে সেরকম দেখতে পাবে, কিন্তু তোমার মাথাটা বড় দেখতে পাবে। এবং কি হবে? তোমার নাক, মুখ, চোখ সব বড় দেখতে পাবে। এবং কি হবে? সেটা কি হবে? সেটা সমশিষ্য হবে, তো সমান দিকে থাকবে, সেটা দর্পণের পিছনে হবে, এটসেট্রা। যখন তুমি এটাকে পিছিয়ে নিয়ে যাবে, চামচটাকে যখন তুমি তোমার একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, যখন পিছিয়ে নিয়ে যাবে, তখন দেখবে হঠাৎ করে তোমার হচ্ছে কি ইমেজটা কি উল্টো হবে। তাহলে তুমি তোমার ছবিকে তোমার নিজের ছবিকে তুমি উল্টো দেখতে পাবে, বুঝতে পারলে? তোমার ছবি তুমি উল্টো দেখতে পাবে, যখন একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে গেলে তুমি কি দেখবে? তোমার ছবি তুমি উল্টো দেখতে পাবে। তাহলে এটা তোমার হচ্ছে গিয়ে অবতল দর্পণ চেনার একটা উপায়। আচ্ছা, আর উত্তল দর্পণ কি? এই চামচটি যদি উল্টো দিকটা তুমি তোমার সামন থেকে যত দূরত্বে নিয়ে যাও না কেন, সর্বদাই যদি তোমার মানে সমশিষ্য হয়, মানে অবতল দর্পণে কি পাশে নিয়ে আসলে সমশিষ্য, দূরে নিয়ে গেলে অবশিষ্য, অবশিষ্য, পাশে নিয়ে আসলে তোমার সমান দিক দেখতে পাবে, আকারে বড় হবে, আর হচ্ছে কি তোমার দূরে নিয়ে গেলে অবশিষ্য হবে এবং আকার ছোট হবে। তাহলে এই ঘটনাটা কি অবতল দর্পণে লক্ষ্য করা যায়। সমতল দর্পণে এই মানে তোমার হচ্ছে গিয়ে সমান আকৃতির লক্ষ্য করা যাবে। আমরা পাশে নিয়ে টেস্ট করবো, এই কারণে সবগুলো ক্ষেত্রে আমরা সমানভাবে দেখবো। আচ্ছা, উত্তল দর্পণেও হয়। উত্তল দর্পণ তুমি যে কোনো অবস্থানে নিয়ে যাও না কেন, তোমার ছবি সর্বদাই ছোট হবে এবং সমশিষ্যই হবে। তোমার যা অরিজিনাল পিকচার তার থেকে তোমার এখানে তোমার পিকচারটা কি ছোটই দেখতে পাবে, এবং সেটা তুমি বিভিন্ন যে কোনো দূরত্বে নিয়ে যাও না ছবি ছোট দেখতে পাবে এবং সেটা
তোমার সমশীর্ষ হবে। তাহলে এই ঘটনাগুলো থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে প্লেন রিফ্লেক্টর, কোনটাকে বলা হয় কনকেভ রিফ্লেক্টর, কোনটাকে বলা হয় কনভেক্স রিফ্লেক্টর। আচ্ছা, এরপরে আমরা এদেরকে আইডেন্টিফিকেশন তো দেখলাম, এদের এবার কি দেখবো? ইউজ। এদের আমরা কি দেখবো? ইউজ বা ব্যবহারিক প্রয়োগ। অ্যাপ্লিকেশন। application of reflector। দেখো, সমতল দিয়ে আমরা কি করি? সমতল দিয়ে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট, সমতল দিয়ে বড়দের আমরা নিজের রূপ পরিচর্যা করতে পারি। প্লেন রিফ্লেক্টরটা আমি এখানে আলোচনা করছি না, কারণ প্লেন রিফ্লেক্টর এখানে আলোচনার মধ্যেও নেই আমাদের সিলেবাসে। রিফ্লেক্টর সমতল দিয়ে আমরা কি করি? সমতল দিয়ে এক কথা হচ্ছে কি আমরা কোনো কিছু ছবি দেখি বা রূপ পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করা। আয়না, আয়নাকে যে কাজে ব্যবহার, যে সমস্ত জায়গায় আয়না ব্যবহার করা, সেটাই সমতল দর্পণের হচ্ছে কি ব্যবহারিক প্রয়োগ। এবার আমরা দেখবো যে কনকেভ রিফ্লেক্টর বা অবতল প্রতিফলক, আর একটা হচ্ছে কনভেক্স রিফ্লেক্টর, উত্তল প্রতিফলক। আচ্ছা, কনকেভ রিফ্লেক্টর আর কনভেক্স রিফ্লেক্টরটা কি কাজে ব্যবহার করা হবে? প্রথমত আমরা কনভেক্সটা দেখবো, তারপর কনকেভটা। কনভেক্সটাকে আগে দেখবো। কনভেক্সটা সাধারণত ব্যবহার করা হয় মোটর বাইক, মানে মোটর সাইকেল, এক কথায় মোটর সাইকেল টাইপ যত রকম মোটর সাইকেল আছে, মোটর সাইকেল বা মোটর বাইক, বাস, ট্রাক্টর, লরি, মানে এক কথা হচ্ছে কি যত যানবাহন আছে আর কি। যানবাহন মানে আমার ট্রেন বা হচ্ছে তোমার ট্রাম, এগুলো নয়, যেগুলো রাস্তায় পিচের রাস্তায় ঘুরে বেড়ায় সেই সমস্ত, ঠিক আছে? যেগুলো হাই রোডে যে সমস্ত গাড়ি চলাচল করে সেই সমস্ত ক্ষেত্রে যে দর্পণ, যেটাকে আমরা গাড়ির পিছনে যে বস্তুর প্রতিচ্ছবি দেখি, ওটাকে বলা ডিভাইন্ডার, ঠিক আছে? গাড়ির ডিভাইন্ডারের ক্ষেত্রে এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মোটর সাইকেল, বাস, লরি বা ট্রাক্টর ইত্যাদি গাড়িতে তোমার গাড়ির ডিভাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে স্যার কেন? একটা জিনিস আমরা বলতে পারি যে উত্তল দর্পণ আমরা এখানে ব্যবহার করবো কেন? আমরা অবতল দর্পণ ব্যবহার করতে পারতাম, ওখানে একটা মানে আয়না রেখে দিতে পারতাম। আয়না রেখে দিয়ে লাভ হতো তাতে? না, আয়না রেখে দিলে আমাদের লাভ হতো না। আয়না রেখে দিলে কিছুটা কাজ হতো, কিন্তু সেটা দিয়ে আমাদের মানে আমরা যে কাজটা করতে চাইছি, আমাদের যে উদ্দেশ্য, মানে এটা তো একটা ব্যবহারিক প্রয়োগ আছে, সেই প্রয়োগটা হতো না, এটা দিলেও হবে না। কি হবে উত্তল দিলে? উত্তলের ক্ষেত্রে আমরা একটা জিনিস এর আগে বলেছিলাম, একটু আগে বললাম যে আমি আমার ছবি যে কোনো অবস্থানে দেখি না কেন, আমি আমার ছবি ছোট দেখতে পাবো। উত্তল দর্পণ যখন এইভাবে থাকে, তখন এর চারিদিকে যত জায়গায় যত বস্তু থাকে সবগুলোকে এর মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। অর্থাৎ উত্তল দর্পণের প্রথম অ্যাপ্লিকেশন কি? প্রথম অ্যাপ্লিকেশন একটি উত্তল দর্পণ তার বাইরের বেশি জায়গায় তার সামনে, মানে দর্পণের সামনে বলতে দর্পণের সামনে অনেক দূর পর্যন্ত বস্তুকে ক্যাপচার করতে পারে, মানে ক্যাপচার করে তার প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। এবং সেই প্রতিবিম্বগুলি কি হয়? সবগুলো ছোট ছোট। অর্থাৎ যখন একটা গাড়ি চালায়, তখন তার পিছনেই রাস্তার মধ্যে যত সমস্ত মানে গাড়ি আসে, ছোট বড় সাইকেল, বাইক সাইকেল থেকে শুরু করে লরি, ট্রাম, যত সমস্ত গাড়ি, সমস্ত মানে গাড়িকে সে মানে তার রাস্তার বাইরে এবং রাস্তার মধ্যে, রাস্তার দুই পাশে, মানে পিছনে সমস্ত তথ্যকে সে এই ছোট্ট একটা দর্পণের মধ্যে তুলে ধরতে পারে। এই কারণে ডিভাইন্ডার হিসেবে আমরা উত্তল দর্পণকে ব্যবহার করি। আচ্ছা, অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণের একটা খুব ভালো ব্যবহার, সেটা হচ্ছে কি টর্চ লাইট। আমরা যে লাইট ইউজ করি সেই টর্চ লাইটে আমরা অবতল দর্পণ ব্যবহার করতে পারি। আর কোথায় ব্যবহার করতে পারি? আর ব্যবহার করা হতে পারে গাড়ির হেডলাইট। গাড়ির যে হেডলাইট আছে, যেমন তুমি মোটর সাইকেল বলো বা যে কোনো গাড়ির যে হেডলাইট, সেই তুমি যে কোনো গাড়ি বলতে পারো, সে তুমি মোটর, ট্রাম, যে কোনো গাড়ি বলতে পারো। গাড়ির যে হেডলাইটে যে লাইটটি ব্যবহার করা হয়, সেই লাইটটা হচ্ছে তোমার কনকেভ রিফ্লেক্টরকে কাজে লাগিয়ে। আচ্ছা, কনকেভ রিফ্লেক্টরকে কীভাবে কাজে লাগানো হয়? ব্যাপারটা তোমাকে আমি সিম্পলভাবে বলছি। ধরো না, আমরা যে গাড়ির হেডলাইট, ধরো না একটা টর্চ লাইট, ঠিক আছে? এটা একটা টর্চ লাইট। মানে এরকম একটা ঘটনা, এটা একটা টর্চ লাইট, এটা সামনটা। তাহলে কি হয় যে এই যে একটু তোমার হচ্ছে কি প্রতিফলক,
এটা এটা তোমার এখানে যে এটা থাকে এটাকে বলা হয় অবতল, ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে অবতল দর্পণ, যে আমরা অবতল দর্পণ বলছি সেটা হচ্ছে তোমার হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, ঠিক আছে? এই অবতল দর্পণ হচ্ছে এটা, তাহলে এটা একটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের এখানে কোনো একটা যখন কোনো একটা বাতি জ্বালানো হয় সেই বাতিটা একটু সামনে থাকে, ঠিক এখানে নয়, একটু সামনে থাকে। এখান থেকে যখন রশ্মিটা আসে সেই রশ্মিটা এখানে যখন পড়ে সেখান থেকে এইভাবে গিয়ে পড়ে, এখান থেকে অনেকগুলো রশ্মি পড়ে, এখান থেকে অনেকগুলো রশ্মি পড়ে, তাহলে এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা ঠিক ফোকাসে থাকে। আমরা যেমন জানি যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস দিয়ে বেরিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে কোনো রশ্মি যদি পাঠানো হয় তাহলে সেগুলো কি সমান্তরালে বেরিয়ে যাবে। একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করে, একটা অবতল দর্পণ, আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি যদি অনেকগুলো পাঠানো হয় প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে তারা কি হয়, তারা প্রতিফলনের পর প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই বিন্দুটাকে আমরা কি বলি, ফোকাস বিন্দু। এবার যদি উল্টো ঘটনা ঘটানো হয় যে এখানে কোনো একটা বস্তু রাখা হয়েছে, রশ্মিগুলো এখান থেকে বেরিয়ে গেল একটা, 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 তাহলে এই রশ্মিটা এদিকে যাবে, এই রশ্মিটা এদিকে যাবে, এই রশ্মিটা এদিকে যাবে, এই রশ্মিটা এদিকে যাবে, অর্থাৎ সবাই সমান্তরালে বেরিয়ে যাবে। সমান্তরাল মানে অসীম পর্যন্ত মানে তোমার ফোকাসিং করতে পারবে। তাহলে কি হয়, এখানে কি হয়, রশ্মিগুলো যখন ফোকাস রাখা তখন রশ্মিগুলো সামনের দিকে সমান্তরালে বেরিয়ে যাবে, অর্থাৎ অনেক দূর পর্যন্ত তার রশ্মিকে ফেলতে পারবে। অর্থাৎ এই জন্য আমরা গাড়ির হেডলাইটে বা হচ্ছে কি তোমার টর্চ লাইটে আমরা এটাকে অবতল দর্পণকে ব্যবহার করি। এছাড়াও দন্ত চিকিৎসকরা এটাকে ব্যবহার করে, যেহেতু সামনে অনেক দূর পর্যন্ত দেখতে পায়। তাছাড়া দন্ত চিকিৎসকরা ছাড়াও এটাকে আমরা সেভিংয়ের কাজে যারা দাড়ি কাটে তাদের এই অবতল দর্পণকে যদি ইউজ করে দাড়ি কাটে, ফোকাসিং করলে খুব ভালো দাড়ি কাটার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যেতে পারে, অ্যান্ড এক্সেট্রা। তো এই হচ্ছে কি আমাদের আজকে ছোট্ট একটা লেকচার, যেটা আমরা ম্যাথামেটিক্স বা কিছু আলোচনা না করে জাস্ট শুধুমাত্র আলোচনার মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরলাম, যে ইউজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট ফিল্ড অফ মিরর। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের এই পর্যন্ত থাকলো। আমরা আগামী দিন লেকচার নাম্বার 11-এ আলোর প্রতিসরণ বিষয় নিয়ে আমরা আসবো। তোমরা এই পর্যন্ত দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাসেস।